ঝগড়া বিবাদ দ্বন্দ্ব পার করে এসে আজকের এই দিনে আমরা গাইবান্ধা জেলা ট্রাক ট্যাঙ্গরি কাভার ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে আমি মোহাম্মদ শমশের আলী আতোয়ার ড্রাইভার, আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার মার্কা হচ্ছে ট্রাক। আমি আল্লাহ পাকের কাছে বিশেষভাবে জানাচ্ছি এবং সকল ভোটারদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে, তাদের ভোট প্রয়োগ করে, আমি আশাবাদী যে যদি ভোটের পরিবেশ এখন পর্যন্ত যে অবস্থা আছে, সুন্দর এবং বিশৃঙ্খল মুক্ত যে পরিবেশটা আছে, এই পরিবেশ যদি শেষ পর্যন্ত থাকে তাহলে আমি আশাবাদী যে ফলাফল আমার পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমাদের গাইবান্ধা জেলার ট্রাক ট্যাঙ্গরি গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন উপভোগ করতেছি। আমি কার্যকারী সভাপতি পদে নির্বাচন করতেছি। ইনশাআল্লাহ আশাবাদী পাস করব এবং খুব সুন্দর সুষ্ঠু ভোট হচ্ছে, এই নিয়ে আমরা খুবই খুশি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা জেলা ট্রাক ট্যাঙ্গরি কাভার ভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আমাদের শ্রমিকেরা পরপর বারবার আমি নির্বাচিত সভাপতি। এবারকাও ইনশাল্লাহ আমাদের শ্রমিক ভাইয়েরা, মেহনতি শ্রমিক ভাইয়েরা আবার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা আমার। আমাদের ট্রাক ট্যাঙ্গরি কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে আমাদের নির্বাচন কমিশনার সহ অন্য সহকারী যারা আছে, ভালো পরিবেশে ভোট হচ্ছে। এই জন্য আমি মনে করি যে নির্বাচন কমিশনারকে ধন্যবাদ দেই। তারপরে আমি আমাদের মেহনতি শ্রমিক ভাইরা আমাকে ভোট দিবেন, দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত রাখছি। আচ্ছা, ওখানে আসছে, আপনারা অনুমতি দিলে ব্যালটটা নিয়ে যায়, আমি আমার তা করতে নয় এখানে আসতে ঠিক আছে। গাইবান্ধায় ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সকাল 9টায় আমরা শুরু করেছি। মোট প্রার্থী 26 জনের মধ্যে 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, 9 জন ভোট হচ্ছে 9টি পদের বিপরীতে। আমরা 9টার সময় ভোট গ্রহণ শুরু করেছি। 2213 জন ভোটার। আমরা এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি, ভোটাররা উপস্থিত মোটামুটি হচ্ছে। দুপুরের পর হয়তো ভোটার আরও উপস্থিত হবে। আমাদের দৃষ্টিতে আমরা মনে করছি যে নির্বাচনটা সুষ্ঠু প্রক্রিয়া চলছে। বাকিটা আপনারা দেখবেন, যদি কোনো সমস্যা মনে করেন আমাদেরকে জানাবেন এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অবাধ করার লক্ষ্যে আপনাদের বা সকলের যার যে পরামর্শ থাকবে আমরা সেটা পালন করার চেষ্টা করি।